জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা নিয়ে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি ১৮ আসনের গণমানুষের নেতা এস.এম. জাহাঙ্গীর মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি সারা ঢাকাকে ঢেলে সাজিয়েছেন, যার সাথে রাজনীতি করতে এসে অনেক কিছু শিখেছি, যিনি কর্মী এবং নেতাদেরকে যিনি ভালোবেসে কাছে টেনে নেন, সেই নেতা শুধু ফুটবল খেলোয়াড়ই না, তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, সেই আমিনুল হক মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার মাহাদি আমিন মঞ্চে উপবিষ্ট আছেন। এই ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আলহাজ মোস্তফা জামান মঞ্চে উপবিষ্ট আছেন। ঢাকা মহানগর উত্তরের আরেকজন দক্ষ রাজনীতিবিদ, যিনি ছাত্রদল করেছেন, আমরা একসাথেই রাজনীতি করেছি, সেই মোস্তাফিজুর রহমান সেগুন আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় যিনি আছেন, আমার অত্যন্ত আপনজন আফাজউদ্দিন সহ যুবদল, ছাত্রদল, মূলদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাজ সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই বন্ধুরা, আমার বক্তব্যের কিছু নাই, শুধু আমি বলতে চাই এই স্বাধীনতা, এই ৫ই আগস্টের স্বাধীনতার যে মানুষের রক্তের বিনিময়ে এসেছে, সেগুলোকে ভুলে গেলে চলবে না। আমরা শুধু সেই স্বাধীনতাকে কাজে লাগাবো। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই অনেক কাজ করছি, যেটা আমাদের পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে। গত কয়েকদিন আগে আমরা জনাব তারেক রহমানের সাথে বসেছিলাম, তিনি বলেছেন যে যাই করুন না কেন আমার কাছে কিন্তু রাডার ফিট করা আছে, অতএব হিসাব নিকাশ করে কে কি করবেন সেটা করেন, শুধু কমিটির সময় দেখবেন আপনার নাম নাই অথবা আপনার নাম নিচে পড়ে গেছে। এই দলকে ভালোবাসেন, এই দলের জন্য শ্রম দিয়েছেন, সেই শ্রম যাতে কাজে লাগে এবং আমরা যারা এই অনুষ্ঠানে আছি তারা যেন এই ৩১ দফাকে সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খিলক্ষেত থানা বিএনপির অন্যতম